নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার, তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স CCHI 01 মানে পেপার 1-এর সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা নোটস ও সাজেশান নিয়ে পড়াশোনা করতে চাও, দেখো এটা আমাদের সোমনাথদার কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা পেড PDF নোট ও সাজেশান সংগ্রহ করতে পারো। এবারে তোমরা অনেকেই কমেন্ট করে, স্যার নোটের মূল্য কত? দেখো একদম সামান্য। প্রত্যেকটা সাবজেক্টের নোট এবং সাজেশনের জন্য আমরা 150 টাকা, 150 টাকা করে কিন্তু নিয়ে থাকি। পেমেন্ট করবে 1 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু নোটটি পেয়ে যাবে, ঠিক আছে? আর এই সাজেশানটা তোমরা রেডি করে রাখবে। এখান থেকে প্রায় প্রশ্ন আমরা কমন পেয়ে যাবে। আর এখানে যে সাজেশানটা আমরা দিচ্ছি, এই সাজেশানের প্রত্যেকটা উত্তর তোমরা কিন্তু নোটের মধ্যেই পাবে। এছাড়া আরও অনেক এক্সট্রা প্রশ্ন কিন্তু আমরা দিয়ে রেখেছি সেই নোটের মধ্যে, ঠিক আছে? তো চলো, তো দেখে নাও, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার 2025-26 হিস্ট্রি অনার্স পেপার CCHI 01। কোশ্চেন প্যাটার্নটা একবার দেখে নাও। ফুল মার্কস কিন্তু 50-এ পরীক্ষা হয়। 10 নম্বরের দুটো প্রশ্ন, 10 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে। পরীক্ষা প্রশ্ন থাকবে কটা? 4টে। 6 নম্বরের কটা প্রশ্ন লিখতে হবে? দেখো 5টা, 5 6 30, কিন্তু 6 নম্বরে 10টি প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে পরীক্ষায়, ঠিক আছে? চলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। প্রথমে মার্কস 10 দেখে নাও। 1, সঙ্গম সাহিত্য কি? সঙ্গম সাহিত্যের পর্যায়ে আলোচনা করো। 2, দেখো নব্যপ্রস্তর যুগের বিপ্লব তত্ত্বের জনককে। আদতে কি নব্যপ্রস্তর যুগে বিপ্লব দেখা দিয়েছিল? 3, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা করো। 4, দেখো মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচনা করো। 5, প্রতিবাদী ধর্ম হিসাবে জৈন ধর্মের গুরুত্ব আলোচনা করো। 6, দ্বিতীয় নগরায়ণ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য কী ছিল? 7, বৈদিক সমাজের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা আলোচনা করো। 8, বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার সাদৃশ্যতা কোথায় আলোচনা করো। 9, হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো। 10, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রা, সাহিত্য ও বৈদেশিক উপাদানের গুরুত্ব লেখো। 11, সঙ্গম যুগের রাজনৈতিক জীবন, প্রশাসনিক ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো। কটা প্রশ্ন দিলাম? 11টা প্রশ্ন কিন্তু আমরা দিলাম। এই 11টা প্রশ্ন এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং যারা আমাদের কাছ থেকে নোট নেবে, আমাদের নোটে শুধু 11টা প্রশ্ন নয়, ওখানে প্রায় 28 থেকে 29টা প্রশ্ন কিন্তু আমরা তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে? 10 নম্বরের বললাম। এবার 6 নম্বরের প্রশ্ন চলে আসো। 1, প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে প্রাচীন লিপির গুরুত্ব লেখো। 2, ঋগ বৈদিক যুগের সমাজে নারী অবস্থা সম্পর্কে আলোচনা করো। 3, প্রতিবাদী ধর্ম হিসাবে আজীবিক ধর্মমত সম্পর্কে আলোচনা করো। 4, সঙ্গম যুগে নারীর অবস্থা বর্ণনা করো। 5, দেখে নাও তামিল সঙ্গম সাহিত্যের নিরিখে সামাজিক বিবর্তন আলোচনা করো। 6, পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা বর্ণনা করো। 7, মধ্য ভারত ও দাক্ষিণাত্য টিকা লেখো। কৃষ্ণ লোহিত মৃৎপান। 8, দেখো ব্যাকরণ ও কাব্য সাহিত্যের সমাজ জীবন। 9, দেখো টিকা তামিল ভাষা এবং সঙ্গম সাহিত্য। 10, মহাস্বীয় যুগের রাষ্ট্রের উদ্ভব এবং সভ্যতার উন্মেষ। টিকা লিখবে মহাস্বীয় প্রেক্ষাপট। 12, দেখো বৈদিক সাহিত্য সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছেই পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।